সুমিত্রা ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে চিকেন প্যাটিস। আমি 2 চামচ ময়দা নিয়ে নিলাম। 2 চামচ মানে 300 গ্রাম নুন নিয়ে নিলাম। হাফ চামচি চিনি নিয়ে নিলাম। চিনিটা নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি 3 চামচি। 1 চামচি সাদা তেল দিচ্ছি। 2 চামচি, এটা ডালডাতে করে, আমরা কিন্তু তেলে করছি। করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। রুটিটা করছি, মোটো করা যাচ্ছে। এবার আমি একে আস্তে আস্তে করে অল্প করে জল দিয়ে মাখব। বেশি পাতলা হবে না। এটা ভালো করে মাখা হয়ে গেছে। ডোটাকে এখন আমি 8 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। কাজে লাগবে কর্নফ্লাওয়ার দিচ্ছি 3 চামচি, 1 চামচি, 2 চামচি, 3 চামচি কর্নফ্লাওয়ার দিলাম। 2 চামচি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল 1 চামচি, 2 চামচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। আমি এবার রেখে দিচ্ছি সাইড করে। এখানে 200 গ্রাম চিকেন আছে, আমি ছোট করে কিমা করে রেখেছি। আমি এখানে 1 চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1 চামচি দিয়ে দিলাম। ধনে গুঁড়ো 1 চামচি দিয়ে দিলাম। এটা ম্যারিনেট করে মাখিয়ে রাখবো মিনিমাম 10 থেকে 15 মিনিট। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। দুটো পেঁয়াজ নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা যে যার হিসেবে আমি পেঁয়াজটাকে এখন ছোট ছোট করে কেটে নেব। সামান্য একটু সাদা তেল নিয়েছি, একদম সামান্য। গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচি। দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিল দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা লালচে লালচে হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল। চিকেনটা কিন্তু একদম শুকনো শুকনো মাখতে হবে। একটু ভাজা ভাজা করে নেব। আমি নুনটা কিন্তু দিইনি। আমি এখন 1 চামচি নুন দিয়ে দিলাম। হাফ চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একদম হাফ চামচি দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচি। জল জল বেরিয়েছে, এটা ভাজা ভাজা হলে আর মশলা আমি দেবো। গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি।
এখন একটু 2 মিনিটের জন্য চাপা দিচ্ছি। চাপাটা খুলছি। শুকনো শুকনো হয়েই গেছে। এবার আমি যে মশলাগুলো দেবো, আমি কিন্তু ওখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিল, ওই জন্যে আদা রসুন বাটা আর দিচ্ছি না। 1 চামচি টমেটো পেস্ট দিয়ে দিলাম। সয়া সস 1 চামচি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নেব। 1 চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। চিলি পেস্ট করে রেখেছিলাম, এটা আমার নিজের ঘরের তৈরি, দিয়ে দিলাম 1 চামচি। ঝালটা যে যার অনুযায়ী দেবে। কাঁচা লঙ্কা 2টো কুচে রেখেছি, দিয়ে দিলাম। ধনে পাতা কুচে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিলে একটু জল বেরোয়, তো জলটা একদম শুকনো করে নেব। একদম শুকনো হয়ে গেছে, কড়াই আটকে যাচ্ছে। এবার আমি গ্যাসটাকে নিতে দিলাম। ময়দাটা চাপা করে নিচ্ছি আর একটু ডলে নিচ্ছি ভালো করে। কি সুন্দর মাখাটা হয়েছে দেখুন, খুব নরম ময়ান। এখানে আমি 3টে নেচি কাটছি, বড় বড় নেচি কাটছি, পরোটার থেকেও বড়। আলুর পরোটা যেরকম নেচি হয় সেরকম কাটলাম, কিন্তু আমি 3টে লেয়ারে বার করব, ওই জন্য আমি 3টে নেচি কাটলাম। চাপা দিয়ে আমি এখানে ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা নেচি নিয়ে নিলাম, একটু হাতের দ্বারায় চেপে দিচ্ছি। এবার আমি বেলে নেব, যতটা পাতলা করতে পারি ততটা পাতলা করব। এটা যতটা বড় করা যায় ততটা ভালো। বেলুনি ছোট হলে কিছু অসুবিধে নেই, সাইডগুলো আস্তে আস্তে করে বেলে নেব। এই দেখুন কিরকম পাতলা হয়েছে, আমার হাতের কিন্তু 5টা আঙুল দেখা যাচ্ছে। এরকম পাতলা পাতলা করে নেবো আমি। 3টে নেচিকে এরকম পাতলা করে নেব। আবার একটা নিলাম, নিয়ে আবার ভালো করে হাত দিয়ে মধ্যিখানটা টিপে নেব। সাইডগুলো একটু বেলুনির দ্বারা পাতলা করে নিতে হবে, নাহলে সাইডগুলো মোটা থেকে যাবে। গ্যাসটা জ্বেলে দিলাম, একদম গ্যাসটা কমে দিচ্ছি, এরকম কম রাখবো। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, একটু বেশি করেই নিতে হবে। এখানে আমার 3টে রুটির মতন বেলে রেখেছি। এবার আমি এখানে কর্নফ্লাওয়ারটা তেলটা গুলে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হাতে করেই গুলে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে, আটকে যাবে বলে দিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি। আর 2 চামচি দিয়ে দিলাম। হাতে করে দিচ্ছি, হাতে করে না দিলে ভালো করে মাখানো যাবে না, ফুলে যাবে মধ্যিখান থেকে। আবার ময়দা ছড়িয়ে দিচ্ছি। আবার একটা লেয়ার দিয়ে দিলাম। আবার উপর দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি। সরু করে রোল করে নেব, টিপে টিপে রোলটা করব, ভালো করে রোল করে নেব। এখানটা আমার বাড়তি হয়েছে, আমি মুড়ে দেবো। ভালো করে এখানটা দিতে হবে। এপাশে এনে
ভালো করে মুড়ে দিচ্ছি। এখানটাও একটু খুলে খুলে যাচ্ছে, এখানটাকেও আমি ভালো করে দিয়ে দিচ্ছি। ভালো করে দিতে হবে মানে খোলা না হয়ে যায়, খুলে গেলেই মুশকিল। রোল করে নিয়েছি, রোল করে এবার আমি হাতের দ্বারায় হাতের চেটোতে করে এবার আমি জিনিসটাকে বড় করে নিচ্ছি। আমি সাইডগুলো কেটে নিচ্ছি, এগুলো কিন্তু আমরা ফেলবো না, নিমকি করে খাওয়া যায়। বড় বড় আকারে কেটে নিচ্ছি। এবার 1 পিস, 2 পিস, 3 পিস। এই দেখো কি সুন্দর লেয়ারে হচ্ছে। এবার আমি এটাকে গোল করে নেব, গোল করে নিয়ে রুটির মতন বেলে নেব। লুচির থেকে একটু বড় বেলে নিলাম। এবার সাইডগুলো আমি কেটে নিচ্ছি। সাইডগুলো আমাদের অনেক কাজে লেগে যাবে, এগুলো আমরা নিমকি তৈরি করে খেতে পারবো, ফেলবো না। 4 সাইড কেটে নিয়েছি। এরকম করে আমি নিমকি এবার পুরটা পুড়ে নেব। আমি আগে সবকটা বেলে নেব। একটু ব্যাকা থাকলে কোনো অসুবিধে নেই। পুরপুরে নেব। সাইডে জল দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে সাইডে আগে মুখটা মুড়ে দিলাম, ভালো করে টিপে দেবো। আবার একটা নিলাম, সাইডে ভালো করে জল দিলাম। সাইডে খুব ভালো করে জলটা দিতে হবে। আবার পুর দিয়ে দিলাম। এই কোণটা আগে নিয়ে চলে আসবো, এর সাথে ভালো করে মুখটা বন্ধ করে দেবো। তারপরে হাতের দ্বারায় কড়াতে তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। A few moments later. দেখুন কি সুন্দর লাল লাল খাস্তা হয়েছে, সাইডগুলো আমার কিরম ফেটেছে। তেলগুলোকে ভালো করে ঝরিয়ে দেবো। ওভেন না হলেও কিন্তু আমরা তেলে করে খেতে পারি, তেলে ভেজে প্যাটিস খেতে পারা যাবে। আপনারা সব এরকম করে দেখবেন, খুব ভালো করে প্যাটিস হয়। আবার একটা দিয়ে দিচ্ছি। Later. আপনাদের যদি প্যাটিসটা ভালো লাগে, চিকেন প্যাটিসটা, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।